গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা কিন্তু খুব একটা বেশি ভালো নেই। তোমরা তো জানোই যে রিসেন্ট আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়িতে এসেছি, বেশ কয়েকদিন হয়েছে। তো তার মধ্যে হয়তো দুই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো। যারা আমার ব্লগ দেখছো তারা জানো, যারা আমার ব্লগ দেখো না তো তারা কি করে জানবে বলো? হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইবও করো না, ঠিক আছে? তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাবস্ক্রাইবও করো না কেন আমি জানি না। আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে না তোমাদের, বা আমার সংসারের কাজগুলো কি ভালো লাগে না? যাই হোক, কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন বাজে সকাল 8:30, আর আমি ঘুম থেকে উঠেই চাটা খেয়ে চলে এসেছি ঘর দোর ঝাড় দিতে, মানে বাসি কাজ সারতে। তো যেহেতু আমার হাজবেন্ডের শরীর খারাপ, তো সেই কারণে কিন্তু ও সারাক্ষণ খাটের উপরে শুয়ে থাকে, আর আমি সুযোগ পাই না খাটটা পরিষ্কার করা। তো ও হচ্ছে খেতে গেছিলো, আর সেই ফাঁকে আমি হচ্ছে বাসি বিছানাটা তুলে নিলাম। আর সব সময় তো হয় না, জানো তো, বাসি বিছানাটা সব সময় ঝাড়তে পারি না এই মুহূর্তে, হচ্ছে না সেটা। ও যখন আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন হয়তো সব কাজকর্ম ঠিকঠাক করে করতে পারবো। তো যাই হোক, ওর পিছনে এখন অনেক সময় দিতে হয়, কারণ ওর পিছনে সময় দিই বলেই হয়তো তোমাদের কাছে পুরো দিনের ব্লগটা শেয়ার করতে পারছি না। বা দেখো, যখন হয়তো ব্লগ করে রাখি কিন্তু এডিট করার সময়টাও হচ্ছে না। তো দেখো হচ্ছে এখন আবার এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। তো আজকে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করছি কোনো রকমভাবে। চারিদিকে তো অনেক নোংরা আছে, সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো রান্নাঘরটা দেখো আমার প্রায় গোছানো কমপ্লিট। তো এখানেই অনেক বাসন জমা পড়ে গেছে, জানো তো। সকালবেলা গুড চা খাওয়া মর্নিং। হয়েছিল, সকাল আর থেকে আমার এখন হাজবেন্ডের তোমাদের জন্য একটু সামনে গুড সিদ্ধ ভাত মর্নিং করে বললাম। দিয়েছিলাম। তো আর সেগুলো করার পরে না অনেকটাই এখন হচ্ছে মানে রেডি বাসন জমা হয়েছি। হয়ে গেছে, এর বাবা, জন্য মুখের কি বাসনগুলো অবস্থা মেজে গো! নিচ্ছি। সানস্ক্রিন মেখে পুরো সাদা, যত মুখে তাড়াতাড়ি সারা মুখে আর কি সম্ভব সাদা সাদা কাজটা হয়ে সেরে গেছে। নিচ্ছি, কারণ দেখো আমাকে গলায় আবার টলায় একটু পুরো বেরোতে সানস্ক্রিন হয়ে হবে। গেছে। একটু যাব তো এখন বনগাঁতে, এই তার স্নান জন্য একটু করিনি, যত এক তাড়াতাড়ি মানে পারছি স্নান এই টান কিছু কাজগুলো করিনি, সেরে নিচ্ছি। কাজটা তো করে নিয়েছি। দুপুরে নিয়ে রান্নাটা এখন হচ্ছে হচ্ছে মাই করবে, একটু আমি আর বেরোবো। করবো না, কারণ আমাকে আর বেরোতে হবে। বনগাঁয় যাওয়ার এর আছে, জন্য বুঝেছো মাই তো। করবে। সকালবেলা তার সিদ্ধ জন্য ভাতটা আমি করে অনেকগুলো কাজ নিয়েছিলাম। আছে, সেই কাজগুলো করতে যাচ্ছি। এই কদিন তো শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি, ঘরেই থাকতে পারছি না, ঠিক করে ব্লগও শেয়ার করতে পারছি না, ব্লগও করতে পারছি না, কিছুই হচ্ছে না। শুধু আমার চোখ মুখের অবস্থা দেখো, ভূতের মতন শুধু ঘুরে বেড়াচ্ছি, অথচ কিছুই হচ্ছে না, বুঝেছো। শুধু ভূতের মতো ঘুরে বেড়াচ্ছি। কখন আসবে? সেজে গুজে বসে থাকতে কেমন লাগে। তাড়াতাড়ি করে বনগাঁর কাজটা মিটিয়ে আসতাম, আজকেও ছুটি ছিল, তো কাজগুলো করে আসতে পারতাম, ভালো হতো। কিন্তু এখন যে কখন যাব আর কখন আসবো তার কোনো ঠিক নেই। চলো। তো যাই হোক, আবার বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি বনগাঁতে। বাইরে কিন্তু ভালোই রোদ, জানো তো। তো গাড়ির মধ্যে এসি চালিয়ে নিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডায় যেতে হবে। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। তো বনগাঁয় একটু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে নিয়ে তো তারপরে আমরা আমরা বাড়িতে এসেছি একটু এসেছি শপিং মলে, কারণ দুপুর আমাদেরকে 2টো না আবার বাড়ি 2:30 থেকে বাজে তখন। বেরোতে হবে। তো আমরা বাড়িতে কিন্তু 2টো আবারও বাজে বাড়িতে ব্যাঙ্গালোরে আসলাম, এসে যাচ্ছি। স্নান কারণ করলাম, ও অসুস্থ, ওই যে করে বললাম ও অসুস্থ, সেই কারণে কিন্তু খাওয়া দাওয়া আমাদেরকে করলাম। আবারও বেরোতে হবে। তো তো সেই আজকে কারণেই হচ্ছে দু আমি একটা রান্না জিনিস করিনি, মা কেনাকাটা রান্না করেছে। করলাম।
আর এই টপটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বেশ কিছুদিন ধরে আমি এরকম ফ্যাশনেবল টপ কেনা হয়নি, তো যার জন্য দুটো টপ ও বললো তুমি নিয়ে নাও। তো দুটো টপ নিয়ে নিলাম, বাকি তো কেনাকাটা আগেই করেছি। তরকারি তো এখন খাওয়া দাওয়া করে এখানে একটু শোবো, আর শরীর চলছে না, এই ব্যথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। আজকে 3-4 দিন ধরে ব্যথায় পাগল হয়ে যাচ্ছি, আর পা হাত পা ফুলে আছে, তো এই ফোলাগুলো কমছে না বলে খুব কষ্ট হচ্ছে, বুঝেছ? তো বনগাঁয় গেছিলাম, তো কিছু শপিংও করে নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। একটু ঘুম থেকে একটু শুয়ে নিই, তারপরে উঠে নিই দেখাবো, তারপরে রাত্রে দেখাবো খানি, মানে বিকেলের দিকে। তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করলাম, আর আগের দিনের যে নাইটিগুলো কিনেছিলাম হাবড়া থেকে, সেগুলো দেখো। তার মধ্যে এই একটা নাইটি পরেছি আজকে, নতুন ভেঙেছি এই নাইটিটা। কেমন লাগছে কমেন্ট করে জানিও, হ্যাঁ নাইটিটা কেমন লাগছে। তো আর বাকি যেগুলো ওগুলো তোমাদেরকে বিকেলবেলা দেখাবো ওখানে, ঠিক আছে? তো ওই যে সকালবেলা কাজকর্ম করে বেরিয়ে গেছি, তারপরে এখন একটু শুয়ে নিয়ে তারপরে উঠে জামা কাপড়গুলো একটু কাচতে হবে। কালকে সময় পাবো না, আজকেই কাচতে হবে। বিকেলবেলা ভাবছি কাচবো, একটু রেস্ট করে নিয়ে তারপরে বিকেলবেলা কাচবো জামা কাপড়গুলো। গরম লাগছে কি আজকের মানে রোদ উঠেছে আর জনমের গরম পড়ছে। এসিটা চালিয়েছি, দেখা যাক কতক্ষণে ঠান্ডা হয়। তো চলো একটু শুয়ে নিই, তারপর পরে আসছি আবার। ঘুমাতে যাচ্ছিলাম, তা একটা নাশপাতি নিয়েছিলাম, সেটা খাচ্ছিলাম আর কি। তো খেতে খেতেও আমার খাওয়ার আওয়াজ শুনে ওর ঘুমিয়ে গেছে। এখন ওর জন্য একটা কেটে দিতে হবে। এটা নিচ্ছি, ওই যখন কেটে দেবো ওকে। বলছে আমার পাশে বসে খাচ্ছে, আমার ঘুম হয়ে গেছে, আমি খাওয়ার জন্য হাসছে। এখন হচ্ছে একটা কেটে দেবো ওকে। দাঁড়া, ফোনটা রাখি। অন্ধকার এখানে। এবার ছাড়িয়ে না দিলে খাবে না, জানো তো, এক নানান সমস্যা। কেটে দিই উপরের দিকটা। আমি তো হাত দিয়ে ধরে কোমর করে চিবিয়ে খেয়ে নিয়েছি, আমি আর ছাড়াইনি। ছাড়িয়ে দিয়ে এখন ওষুধ খাইনি, খেয়েই শুয়ে পড়েছে। এখন আবার ওষুধ দিতে হবে। খাওয়ার পরে না একটু মুখে কিছু না দিলে ভালো লাগে না, একটু মুখে কিছু দেওয়া চাইছে। দেখো এই ছুরিটা দিয়ে কত তাড়াতাড়ি কেটে দিলাম। এটা আমার অভ্যাস, আমার ছেলের অভ্যাস, আমার মেয়ের অভ্যাস। ছেলেটা কি খাচ্ছে কে জানে। কাটা কমপ্লিট। জলের বোতলটা নিয়ে নিই। কমপ্লিট, কাটা কমপ্লিট। এ মা, চামচ আনতে ভুলে গেছি। না ধরো। জল, চামচ নিয়ে একটা নিয়ে আসি, দাঁড়াও, চামচটা নিয়ে আসছি। এক্ষুনি চেঁচাবে।
সে চামচটা কোথায় 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 চামচটা কোথায়? সব জ্বালানো বাবা। দেখো এই জামা কাপড় পরে আছে এখানে, কাচতে হবে। একটুখানি শুয়ে নিয়ে তারপরে কাচবো। নাও ধরো, এই যে চামচ দিয়েছি। আমার নাশপাতিটাই আনতে ভুলে গেছি। আমি এই যে খেয়ে রেখেছি এখানে, আমারটা আনতে ভুলে গেছি। মার ফোনটা নিয়ে যাই, তাহলে একটু ভিডিও দেখবো খানি বসে বসে। আমার ফোন দিয়ে ভিডিও দেখছিলাম, সবার ব্লগ দেখছিলাম। ওষুধ দূর থেকে কিন্তু দেয়, মানে দূর থেকে করেছি আর কি। ভিতরে যাওয়ার পরে কিন্তু মানে ক্যামেরা পুরো অ্যালাউ ছিল না। তো যতটা সম্ভব তোমাদের চৈতন্যদেবের মাসির বাড়ি। আর এই যে সাদা রঙের মন্দিরটা দেখছো, এই মন্দির হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি সন্ধ্যার সময় উঠে চাটা খেয়ে তারপরে হচ্ছে রুটি বানিয়েছি। আর এখন হচ্ছে চলো, তুই বলেছিলাম বিকেলবেলা যে তোমাদেরকে নাইটিগুলো আর আজকে কী কিনলাম সেগুলো দেখাবো। তো এই দেখো, এই যে হচ্ছে একটা টপ নিয়েছি, যাই না গায়ে গায়ে তো দিয়েছিলাম তখন হয়েছিল। আর এই একটা একটা নিয়েছি। আর এটা হচ্ছে তোমাদের দাদার টি শার্ট, খুললাম না, এমনি দেখালাম দুটো। এই যে একটা ব্ল্যাক কালারের। আর এটা হচ্ছে একটা কুর্তি কটনের। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এটা টেন্সে গেছিলাম, টেন্সের থেকে নিয়ে এসছি। আর এই দেখো নাইটিগুলো, দেখো এই একটা পরেছি আর এই একটা নাইটি দেখো। নাইটিগুলো কেমন আছে? নাইটিগুলো সেলাই করতে দিয়েছিলাম, সেলাই করে এই যে ছোট করে তাই নিয়ে আসলাম। আগেই দেখাতাম, ভাবলাম যে না সময় পাইনি, টাইম পাচ্ছি না ভিডিও বানানো। ওই বাবা করবে না। এই যে যে একটা পরে আছি এটারই অন্য একটা কালার। আর এই সাদাটা দেখালাম না, সাদাটারই এটা। কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে কিনা নাইটিগুলো। দেখো কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? পরে কাজ করছি। আর একটা আর দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো তুলে রেখেছিলাম, এগুলো দমদম থেকে নিয়ে এসেছি, ডায়মন্ড প্লাজা থেকে। একটা কুর্তি, চারখানা কুর্তি নিয়ে এসেছি, তার মধ্যে একটা পরা হয়ে গেছে, সেটা নিয়ে ভিডিও করা হয়নি। আর একটা সব হাতাগুলো সেলাই করতে হবে, হাতাগুলো সেলাই না করলে পরতে পারবো না। কারণ হাতাগুলো একটু একটু করে লুজ, সামনের দিকে একটু একটু সেলাই করতে হবে। এই যে এই দেখো, এটা তো হোয়াইট, হোয়াইট তো আমার ফেভারিট কালার, হোয়াইট কালার। কেমন লাগছে জানিও। একটা হোয়াইট, এটা কালকে পরবো। এটা এটা সেলাই করতে হবে, এটা হাতাটা সেলাই করতে হবে। এই কুর্তিটা কালকে পরবো। দেখি কি প্যান্ট দিয়ে পরি, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কি প্যান্ট দিয়ে পরবো, ঠিক আছে? কেমন লাগলো ড্রেসগুলো কমেন্ট করে জানিও। এগুলো কেনা হয়েছে। আবার পুজোর উপলক্ষে কিছু না ছিল না, অনেকদিন ধরে কেনা হয়নি। আগের কুর্তিগুলো সব এত মোটা হয়ে গেছে, এখন আর গায়ে হচ্ছে না, এর জন্য এইগুলো সব কেনা হলো আর কি, ঠিক আছে? যেহেতু এখন
বেরোতে হচ্ছে, রেগুলারই বেরোতে হচ্ছে ঘর থেকে। কালকে তোমরা জানতে পারবে, কালকের ব্লগে জানতে পারবে। এখন রেগুলারই বেরোতে হচ্ছে, এর জন্য ওই ড্রেসগুলো কেনাটা খুব দরকার ছিল। আর এই গরমে না একটু কটন হলে ভালো হয়। করে রাখি। আমাদের তো আবারও যেতে হবে, আবারও তো বেরোতে হবে কদিন পরে আবার বেরোতে হবে আমাদের। এর জন্য এই দুটো থাক, এই দুটো দেখি। সবই কালকে এখনো সকালবেলা অনেক দাদা কাঁচা আছে, সেগুলো কাচবো। জামা কাপড় আয়রন করতে হবে, অনেক কাজ রয়েছে জানো। কালকে যদি বৃষ্টি না হয় তাহলে সব কাঁচা ধোয়া করবো কিছু, যদি সকালবেলা বৃষ্টিটা না হয়। ওটা লাগিয়েছি নিয়েছি প্যান্ট এই কালারটা কিনেছি, আর একটা কি কালার যেন কিনলাম, ওইছে আরেকটা কি কালার কিনেছিলাম মনে করতে পারছি না, কিন্তু কেন কোথায় এই একটা আর একটা কি কালার কিনেছিলাম। ও আর একটা, সেটা হচ্ছে কাচতে হবে, সেটা পড়া হয়ে গেছে, সেটা নোংরা হয়ে গেছে, সেটা কাচতে হবে। তো চলো আবার পরে আসছি, এগুলো গুছিয়ে। তো এখন বাজে 10:30, আর হাত মুখ ধুয়ে আসলাম, এবার নাইটিটা চেঞ্জ করবো। আর হচ্ছে তোমার রাত্রিবেলা খেলাম রুটি বানিয়েছিলাম, রুটি আর দুপুরে মা রান্না করেছিল, তো সেই সরষে মাছের তরকারি দিয়ে আর একটুখানি পেঁপে তরকারি ছিল, তাই দিয়ে রুটি দিয়ে খেয়েছি। তো চলো এখন ঘরে যাই, লাইট ফাইট বন্ধ করে। ছেলেকে ফোন করলাম, ছেলের সাথে কথা হলো, ওর একটু ঘুরতে বেরিয়েছে, তা আমি এখন ভিডিও এডিট করবো শুয়ে। তারপরে বারবার শুধু লাইটটা বন্ধ হয়েছে। চলো, অন্ধকার ব্যাস চলে আসলাম ঘরে। নাইটিটা চেঞ্জ করবো, নাইট ক্রিম লাগাবো। রাত্রেবেলা ওষুধ খাওয়ার আছে, ওষুধ না খেলে আর চলতে পারবো না, বুঝছো। প্রচণ্ড গা হাত পা ব্যথা, তো এর জন্য ওষুধটা খেতে হবে। প্যারাসিটামল শেষ, নাইসানডেটি খেয়ে নেবো একটা। আর এই যে রাত্রের ওষুধ, আমার মেন এই দুটো ওষুধ। আর একজন শুয়ে ভিডিও দেখতে ঘুমিয়ে পড়েছে। লুমি ঘুমাবে না তুমি? দেখেছো লুমি খাটের উপরে ঘুমাবে না। রাত্রে এই ওষুধটা তো আমাকে খেতেই হয়, শরীরে রক্ত কম বলে। আর এটা হচ্ছে গা হাত পা ব্যথা অতিরিক্ত, এর জন্য এখন এই ওষুধটা খাচ্ছি। এটা খেলে মাথা ব্যথাটাও কমে, আবার গা ব্যথাটাও কমে। প্রচণ্ড গা হাত পা ফুলে গেছিলো, যন্ত্রণা করছিল, এখন একটু কম আছে। বাবা এটা আবার খুলবো কী করে। আর এই নাইটিটা চেঞ্জ করে নিলাম, রাত্রিবেলা এই সাদা কালারের নাইটিটা পুরো শুতে হেভি মজা লাগে, মানে আরাম লাগে। গলা গলা হয়ে গেছে, আবার একটা বোতলে কয়েকটা ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। কিভাবে জল ঢুকে গেছে না হাওয়া লেগে গেছে জানি না। লাল লাল ওষুধ, লাল লাল রক্তর ওষুধ।
চলো খাওয়া কমপ্লিট। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা কমেন্ট করছো না, সাবস্ক্রাইবও করছো না, কেন জানি না, তো অবশ্যই জানিও, ঠিক আছে? তা এখন হচ্ছে শুয়ে শুয়ে ভিডিও এডিট করব, আবার সকালবেলা দেখা হবে কালকে সকালের থেকে। চেষ্টা করছি গো রেগুলার করার, কিন্তু করতে পারছি না। তো দেখি, কথা দিতে পারবো না, কারণ যতবারই কথা দিই ততবারই খিলাফ হয়ে যায়, এর জন্য কথা দেবো না। চেষ্টা করছি রেগুলার ভিডিও করার। আর এখন তো আমার ওর সঙ্গে চেম্বারে যেতে হচ্ছে, যার জন্য সময়ের এখন প্রচুর অভাব। আর পার্লারেও যেতে পারছি না, দেখো কি অবস্থা, আইবুড়ো চুলে টুলের কি অবস্থা। দেখি কবে কি করি, কবে পার্লারে যাই, কবে কি করি সেগুলো দেখি, এখনো বলতে পারছি না। জানতে পারবে নিশ্চয়ই। তো চলো এখন বসে বসে যেটুকু শ্যুট হয়েছে আজকে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে।